নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অসাধারণ ভিডিওতে। আজ আমরা কথা বলবো এক রহস্যময়, অলৌকিক এবং ইতিহাসের ঘেরা এক নগরীর কথা, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আপনারা কি জানেন এই শহরটিকে বলা হয় সোনার শহর? এমনকি অনেক বিজ্ঞানী মনে করেন এই শহরের ধ্বংসাবশেষ আজও সমুদ্রের নিচে লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, দ্বারকা কি সত্যিই ছিল, নাকি এটা শুধু পুরাণের গল্প? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মহাভারতের সময় শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেন, তখন মথুরা শহরটি নিরাপদ ছিল না। কারণ কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করেছিলেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে তার প্রজাদের রক্ষা করার জন্য একটি নতুন নিরাপদ শহরের প্রয়োজন। তখন তিনি সমুদ্র দেবতার সাহায্য এবং দেবশিল্প বিশ্বকর্মার মাধ্যমে তৈরি করেন এক অনন্য নগরী, দ্বারকা, যার অর্থ দ্বার বা প্রবেশদ্বার। এই শহরটি গড়ে ওঠে সমুদ্রের মাঝখানে, যা শত্রুদের জন্য প্রায় অজেয় ছিল। কথিত আছে শহরটি ছিল সোনায় তৈরি, ৭০টির বেশি বিশাল প্রাসাদ ছিল, প্রশস্ত রাস্তা, বাগান, জলাধার এবং সুসজ্জিত বাজার ছিল। এটি ছিল একদম আধুনিক পরিকল্পনায় গড়া একটি শহর, যা সেই সময়ের জন্য অবিশ্বাস্য। দ্বারকা শুধুমাত্র একটি শহর ছিল না, এটি ছিল এক আদর্শ রাষ্ট্র। এখানে শ্রীকৃষ্ণ তার পরিবার, স্ত্রী রুক্মিণী, সত্যভামা এবং যাদব বংশের লোকেদের সঙ্গে বসবাস করতেন। এই শহরে ধর্ম ও ন্যায়ের শাসন ছিল, মানুষ ছিল সুখী ও সমৃদ্ধ, বাণিজ্য ও অর্থনীতি ছিল অত্যন্ত উন্নত। দ্বারকা ছিল সমুদ্র বন্দরের হওয়ায় এটি একটি বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। শহরের প্রতিটি অংশ এত সুন্দরভাবে সাজানো ছিল যে এটি যেন স্বর্গের মতো মনে হতো। কিন্তু প্রতিটি উত্থানের মতোই দ্বারকারও পতন হয়েছিল। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যাদব বংশের মধ্যে ধীরে ধীরে কলহ শুরু হয়। এক অভিশাপের কারণে তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করে ধ্বংস হয়ে যায়। এই সময় শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে পৃথিবীতে তার সময় শেষ হয়ে এসেছে। তিনি যখন দেহত্যাগ করেন, তখন এক আশ্চর্য ঘটনা ঘটে। সমুদ্রে ধীরে ধীরে দ্বারকানগরী গ্রাস হতে শুরু করে। একসময় পুরো শহরটি পানির নিচে তলিয়ে যায়। এই ঘটনাটি আজও এক গভীর রহস্য। এটা কি ঈশ্বরের লীলা, নাকি কোনো প্রাকৃতিক বিপর্যয়? আধুনিক যুগে বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। গুজরাটের উপকূলের কাছে সমুদ্রের নিচে অনুসন্ধান চালিয়ে পাওয়া গেছে প্রাচীন পাথরের কাঠামো, প্রাচীন নগরীর দেওয়ালের চিহ্ন, বিভিন্ন নিদর্শন। ভারতের আর্কিওলজি সার্ভে এবং সামুদ্রিক গবেষণা মনে করেন এই ধ্বংসাবশেষ হয়তো প্রাচীন দ্বারকারই অংশ। যদিও সম্পূর্ণ প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবুও এই আবিষ্কারগুলো আমাদের ভাবাতে বাধ্য করে। হয়তো পুরাণের গল্পের পেছনে সত্যি কোনো ইতিহাস লুকিয়ে আছে। দ্বারকা শুধু একটি শহরের গল্প নয়, এটি বিশ্বাস, ইতিহাস এবং রহস্যের এক অসাধারণ মিশ্রণ। শ্রীকৃষ্ণের এই নগরী আমাদের শেখায়, সময় যতই বদলাক, সত্য এবং বিশ্বাস কখনো মুছে যায় না। আজও হাজার হাজার মানুষ দ্বারকায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে চায়। আপনার কি মনে হয় দ্বারকা কি সত্যি ছিল, নাকি এটা শুধু এক পৌরাণিক কাহিনী? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।